ফাইনালি গ্যাস এবার Redmi 13C ফোনটাকে অফিসিয়াল ভাবে Xiaomi বাংলাদেশে লঞ্চ করে দিল। আর এই ফোনটা কিছুটা অবিশ্বাস্য প্রাইসে লঞ্চ করা হয়েছে। অফিসিয়াল ডিভাইস হিসাবে এই স্মার্টফোনটাতে অনেক ভালো কিছু থাকছে, আবার মন্দ জিনিসপত্রও থাকছে। তো সবকিছু সম্পর্কে জানাচ্ছি। তার আগে Redmi 13C স্মার্টফোনটার বিভিন্ন ভেরিয়েন্টের প্রাইসিংটা রিভিল করে দেই। 128GB ভেরিয়েন্টের জন্য 14,499 টাকা দাম রাখা হয়েছে অফিসিয়াল ভাবে। 128GB ভেরিয়েন্টটা 15,999 এবং 256GB ভেরিয়েন্টটা 17,999 টাকায় পাওয়া যায়। সো এর থেকেও খুব কম প্রাইসে কোথা থেকে Redmi 13C ফোনটাকে কিনতে পারবেন সেটাও জানিয়ে দেব আজকের ভিডিওতে। তার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, Redmi 13C ফোনটার 128GB ভেরিয়েন্টটা 16,000 টাকায় লঞ্চ করা হলেও এটা কিন্তু আপনারা 13,500 থেকে 14,000 টাকায় পেয়ে যাবেন। সো একটু পরেই জানাচ্ছি যে কিভাবে পাবেন, তবে তার আগে অফিসিয়াল এই ফোনটার ভালো মন্দ সবকিছু সম্পর্কে জানা যাক। Redmi 13C ফোনটা 6.47 ইঞ্চির 90Hz IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে। তবে এখানে কাটা গায়ে লবণ মাখানোর মতো অবস্থা হয়েছে যখন কিনা এখানে আমি দেখতে পেলাম যে 720p রেজুলেশনের ডিসপ্লেটাকে ইউজ করেছে Xiaomi। সো এই কারণেই বাজেট অনুযায়ী ফোনটার ডিসপ্লের শার্পনেস খুব কম হয়ে যায়। ডিসপ্লেতে যে সকল পিক্সেল রয়েছে সেটা খুব সহজেই চোখে ভাসবে। 260 ppi ডেন্সিটি থাকায় এই ডিসপ্লে থেকে তেমন একটা ভালো কোয়ালিটির ভিউইং অ্যাঙ্গেল পাবেন না আপনারা। এছাড়া রোদের আলোতেও হাত দিয়ে ঢেকে ইউজ করতে হবে এই ডিসপ্লেটাকে। তবে এই ইউ শেপের নচের সাথে আসা 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লেটা হয়তো অনেক অফলাইন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে, বিকজ অফলাইনে মানুষ সবসময় বড় কিছু দেখলে সেটাকে ভালো মনে করে। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটার ডিসপ্লে যেমনই হোক না কেন, এর পেছনের ডিজাইনটা মারাত্মক লেভেলের। অনেকদিন পরে আমার Xiaomiর বাজেট ক্যাটাগরির কোনো স্মার্টফোনের ডিজাইন পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্লাস্টিক বিল্ডের সাথে আসা এই ফোনটাতে পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট ফ্রন্টে, তবে সেটা কোন জেনারেশনের সেই সম্পর্কে কিছুই জানায়নি Xiaomi। Android 13-এর সাথে আসা এই ডিভাইসটা Android 14 পর্যন্ত আপডেট পেতে পারে, তবে এখানে HyperOS-এর 1-2টা আপডেট আপনারা পেয়ে যাবেন। আর বাজেট ক্যাটাগরির ফোন হওয়ায় বিভিন্ন ধরনের ফালতু অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে প্রি ইনস্টল করা থাকবে, যেগুলোকে কিনা আনইনস্টল করলে ফোনটা খুব ইজিলি খুব ভালোভাবে ইউজ করা পসিবল। তবে Xiaomiর HyperOS-টা কেমনভাবে এই বাজেট ক্যাটাগরির ফোনে কাজ করবে সেই সম্পর্কে এখনো অবধি কিছু ঠিকভাবে বলা যাচ্ছে না। ডিসপ্লেতে ফুল এইচডি রেজুলেশনের সাথে 90Hz রিফ্রেশ রেটকে না দেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে গিয়ে এই ফোনটার চিপসেট। মিডিয়াটেকের 3-4 বছর আগের Helio G85কে ইউজ করেছে Xiaomi তাদের এই সস্তা স্মার্টফোনে। আর 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এই চিপসেটটা মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো সাপোর্ট দিয়ে দেবে। Xiaomiর 12C স্মার্টফোনটা কিন্তু বর্তমানে 11 থেকে 12,000 টাকা পাওয়া যায়, আর সেই ফোনটাতেও সিমিলার ক্যাটাগরির চিপসেট রয়েছে। তো আপনারা 11-12,000 টাকা দামের ফোনের পারফরমেন্সই পেয়ে যাবেন 15,000 টাকা দামের স্মার্টফোনে। তো এটা নিয়ে নতুন করে আমি কিছু বলবো না। এখানে PUBG আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো ইনস্টল না করলেই ভালো হয়। তবে যদি খেলার ইচ্ছা থাকে তাহলে লো গ্রাফিক্স রেখে খেলতে হবে। PUBG গেমটা 30 থেকে 35 FPS এর মতো ফ্রেম রেট দিয়ে দেবে টেনে টুনে। আর এই স্মার্টফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটা না নিয়ে 6GB র্যামের ভেরিয়েন্টটা নিলেই সবচেয়ে বেটার হবে। তবে 8GB র্যামের ভেরিয়েন্টটা 17-18 টাকা দিয়ে কেনাটা একদমই বোকামি। 6GB র্যামের ভেরিয়েন্টটা আপনারা বর্তমানে আনঅফিসিয়ালভাবে 13,500 থেকে 14,000 টাকা ইজিলি পেয়ে যাবেন। তো সেই জায়গায় 16,000 টাকা দিয়ে হয়তো অনেকেই অফিসিয়াল এই ফোনটা কিনবেন না 6GB র্যামের ভেরিয়েন্টেরটা। এছাড়া 6GB অথবা 8GB যেই র্যাম ভেরিয়েন্টটা কিনুন না কেন, এখানে ভার্চুয়াল র্যামের মাধ্যমে আরও 6 থেকে 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 16GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে। তবে সেটা তেমন কোনো কাজেই আসবে না, বিকজ এর স্টোরেজ টাইপটা eMMC 5.1 ক্যাটাগরির, যেটা কিনা 10-12,000 টাকার স্মার্টফোনে আমরা বর্তমানে দেখেই থাকি। সো UFS ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকেও দিতে পারেনি Xiaomi তাদের চিপসেটটির জন্য। গাইস, এখন হয়তো অনেকেই বলবেন যে অফিসিয়াল ফোন কিনলে তো অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায় এবং নিরাপদে থাকা যায়, বাট যদি ফোনের মাদারবোর্ড আর ডিসপ্লে উড়ে যায় তাহলে অফিসিয়াল বলুন অথবা আনঅফিসিয়াল কেউ কিন্তু ফ্রিতে ঠিক করে দেবে না। তাছাড়া দেখা যায় যে আনঅফিসিয়াল ফোন অনেকে কিনতে পারেন না, বিকজ সবাই তো আর ঢাকা শহর অথবা জেলা শহরে থাকেন না। তাদের জন্য হয়তো এই অফিসিয়াল ডিভাইসটা 15,000 টাকার আশেপাশে কিনলে ভালো হয়, বাট এই বাজেটে এই ফোনটা না কিনে আরও অনেক অপশন রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তবে এর 464 ভেরিয়েন্টটা আনঅফিসিয়ালভাবে 12,000 টাকায় পেয়ে গেলে তাহলে সেটা কিনুন, কারণ 12,000 টাকার স্মার্টফোনের স্পেসিফিকেশনই রয়েছে Redmi 13C ফোনটায়। সত্য কথা বলেছেন। সো এতক্ষণ অবধি হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে লো বাজেট ক্যাটাগরিতে Xiaomi Redmi 13C ফোনটাকে লঞ্চ করেছে। এই ফোনটার ডিজাইনটা মারাত্মক, তবে অন্য কিছু তেমন একটা সুবিধার নয়।
ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটাই আপনাদের কাজে আসবে, তবে লো লাইটে অতটা ভালো ছবি তুলতে পারা পসিবল হবে না এই স্মার্টফোনটি দ্বারা। আর এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা মানে 8 মেগাপিক্সেলের ক্যামেরাটা আমার কাছে 5 মেগাপিক্সেলের মতোই লেগেছে। মানে এর ইমেজ কোয়ালিটি বাজেট অনুযায়ী অতটাও আহামরির কিছু নয়। এই বাজেটে অফিসিয়াল টেকনো স্পার্ক 10 প্রো অথবা ভিভো ওপোর স্মার্টফোনও এর থেকে ভালো সেলফি ক্যামেরা পাওয়া যায়। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটা ট্রিপল ক্যামেরা সেটআপটা নামেই, বিকজ পেছনে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো আর নামে মাত্র 0.08 মেগাপিক্সেলের গাঁজাখুরি লেন্স ইউজ করেছে Xiaomi, যেটা কিনা শুধুমাত্র Xiaomi নয়, বর্তমানে টেকনো ইনফিনিক্সের ফোনে আমরা বেশি দেখতে পাই। গাইস, ফোনটাকে ফুললি পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি তার সাথে 18 ওয়াটের পিটি চার্জিং টেকনোলজিকে ইউজ করা হয়েছে। একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ 1080 দিয়ে দেবে এই ফোনটা। আর চার্জিং স্পিডটা বাজেট অনুযায়ী ঠিকই রয়েছে। অন্যান্য সকল স্পেক্স হিসেবে এখানে ফোনে তালা খোলার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা থাকছে। তবে যারা সেন্সরটাকে মিস করবেন আপনারা, আর Xiaomiর এই ফোনটায় এয়ার ব্লাস্টার সেন্সরকে দিতে পারেনি Xiaomi। সো আমার কাছে মনে হয় যে অফলাইনে এই স্মার্টফোনটা সবচেয়ে ভালোভাবে চলবে, বিকজ অনলাইনে আপনারা যারা কিনা ফোন সম্পর্কে একটুও জ্ঞান রাখেন তারা শুধুমাত্র ডিজাইন আর বড় ডিসপ্লের জন্য Redmi 13C ফোনটাকে 15,000 টাকা বাজেটে কিনবেন না। অফিসিয়াল ভাবে টেকনো ইনফিনিক্সের বেশ কিছু মডেল রয়েছে যেটা কিনা এই ফোনটা থেকে ভালো। তাছাড়া আনঅফিসিয়াল ভাবে Redmi 12 অথবা Redmi Note 12 এর 6GB র্যামের ভেরিয়েন্টটা 14-15,000 টাকায় পাওয়া যায়, তো সেই ফোনগুলো আপনারা দেখতে পারেন। আর Redmi 13C ফোনটার 428GB ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইসটা কিন্তু 12,000 টাকার আশেপাশেই। সো যদি 12,000 টাকা দিয়ে ফোন কিনতে মনে চায় তাহলেই Redmi 12C এর বদলে Redmi 13C ফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটা আপনারা দেখতে পারেন। এছাড়া এই ফোনটাকে আমি রেকমেন্ড করি না।